এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, 4 নম্বর প্রশ্ন কি বলছে। 4 নম্বর প্রশ্ন বলছে 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যাটা কত? দেখো এখানে জোড় সংখ্যার একটা কনসেপ্ট আছে। জোড় সংখ্যার শেষে জোড় জোড় সংখ্যার সংখ্যার জোড় সংখ্যার শেষে সব সময় হয় 0, 2, 4, 6 বা 8 হবে। জোড় সংখ্যার শেষে সবসময় 0, 2, 4, 6 বা 8 এর যে কোনো একটা থাকতে হবে। জোড় সংখ্যার শেষে সবসময় 0, 2, 4, 6 বা 8 এর যে কোনো একটি থাকতে হবে, তাছাড়া সেটা জোড় সংখ্যা হবে না। আর বিজোড় সংখ্যার শেষে বিজোড় 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 সংখ্যার শেষে অবশ্যই থাকতে হবে হচ্ছে 1 থাকতে হবে, অথবা 3 থাকতে হবে, অথবা 5 থাকতে হবে, অথবা 7, অথবা 9 এর যে কোনো একটা থাকতে হবে। তাহলে এবার আমাদের সংখ্যাটা কত দেওয়া আছে? 4, 8, 8, 4, 8, 8, তারপরে কত দেওয়া আছে? 6, 0, 7, 6, 0, 7 এই সংখ্যাগুলো নিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত? তাহলে এর আগে আমরা কি জানলাম? 0টা সবার শেষে হবে। তাহলে এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 8, এরপরে আবার 8, তারপরে বড় সংখ্যা কোনটি? 7, তারপরে বড় সংখ্যা কোনটি? 6, তারপরে বড় সংখ্যা কোনটি? 4, তারপরে বড় সংখ্যা 0। তাহলে প্রথমে শেষে কি 0 আছে? তাহলে এই বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, এই বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। এজন্য আমাদের অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হচ্ছে 8, 8, 7, 6, 4, 0। 8, 8, 7, 6, 4, 0, অর্থাৎ খ নম্বর ইজ দ্য রাইট আনসার। 8,87,640। ওকে,